দেগঙ্গা থানার এক তরুণ পুলিশ অফিসারের সুকৌশলের হানায় মিলল বড় সাফল্য। দেগঙ্গার কার্তিকপুর বাজার এলাকায় বছর কয়েক আস্থা গেড়ে থাকা নকল পুলিশ ইন্সপেক্টরকে গ্রেপ্তার করল দেগঙ্গা থানার পুলিশ। ধৃতর নাম শেখ নাদিম হোসেন। টিটাগড় খর্দার বাসিন্দা নাদিম নিজেকে পরিচয় লুকিয়ে নাম বদলে আশ্রয় নিয়েছিল কার্তিকপুর বাজার এলাকায়। নিজেকে পুলিশের পরিচয় দিয়ে কালিয়ানি বিল এলাকায় এক ব্যক্তির কাছ থেকে জোর করে টাকা আদায় করতে গিয়ে সোমবার সন্ধ্যায় দেগঙ্গা থানার পুলিশের হাতে ধরা পড়ে সে। নাদিম নিজের নাম গোপন করে নিশীথ বিশ্বাস নাম নিয়ে কার্তিকপুর এলাকায় আস্থা গেড়েছিল। ছোট থেকে পুলিশ ইন্সপেক্টর হওয়ার ইচ্ছে পূরণ হয়নি বলেই সে পুলিশের পোশাক তৈরি করে পুলিশ ইন্সপেক্টর হয়ে ঘুরে বেড়াতো। এমনকি বারাসাতের দুর্গাপুজোর কার্নিভালেও পুলিশকে বোকা বানিয়ে নিজে আসল পুলিশের সঙ্গে মিশে গিয়ে ডিউটি করতে তার দেখা গেছে। ধরা পড়ার পর সে কি জানালো তা শুনুন। তোরা পুলিশ সাজার ইচ্ছা হচ্ছিল কেন? পুলিশ কেন সেজেছিলেন? আমার পুলিশ হওয়ার ইচ্ছা, আমি পুলিশ হতে পারিনি। আমি অনেকবার ট্রাই করেছি, বাট আমি ফেলিওর ছিলাম। তাতে নাম পরিবর্তন করতে হলো কেন? নাম পরিবর্তন করতে হয়নি আমাকে, কারণ আমি ছোটবেলা থেকেই আমার হিন্দু হওয়ার ইচ্ছা, আর আমি একজন হিন্দু মেয়েকে ভালোবাসি, তার জন্য আমি আমার ধর্মটাকে চেঞ্জ করতে চাই। পুলিশ হওয়ার ইচ্ছা হলো কেন দাদা? ইউনিফর্ম কোথায় পেলেন? এই ইউনিফর্মটা জোগাড় করলেন কোথা থেকে? এটা তো বেআইনি। হ্যাঁ, আমি বেআইনি কাজ করেছি। কোথা থেকে পেলেন? কোন জায়গা থেকে কিনলেন? ব্যারাকপুর থেকে। কোন জায়গা থেকে কিনলেন রে? ব্যারাকপুর থেকে। হ্যাঁ, ব্যারাকপুর থেকে। আপনার নাম কি? আপনার নাম কি? শেখ নাদিম হোসেন। দেশ রক্ষার কাজে যে প্রশাসনের ওপরে ভরসা করি আমরা, সেই আমরা আজ বিশ্বাস করব কি করে কে আসল কে নকল পুলিশ? তবে কি পুলিশ প্রশাসনের দুর্বল ফাঁক ফোকরের ফল কি এই শেখ নাদিম? প্রশ্ন হয়তো মিলবে না, অধরাই থেকে যাবে। তবে এই শেখ নাদিম যেভাবে পুলিশের পোশাক, পুলিশের স্টার জোগাড় করেছিল বারাকপুর থেকে, তার তদন্তে হয়তো মিলবে আরও কিছু তথ্য। নাদিমের আসল উদ্দেশ্য কী তা হয়তো জানা যাবে আর কয়েকদিন পর। আজ বারাসাত আদালতে তাকে তোলার পর পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে দেগঙ্গা থানার পুলিশ। অপেক্ষা করতে হবে কে এই নাদিম, কী উদ্দেশ্য ছিল, কেনই বা সে নাম বদল করেছিল। এর একাধিক প্রশ্ন নিয়ে আবার আসবো আমরা নজরে দেগঙ্গা পেজের ক্যামেরায়। শুনুন, অপেক্ষায় থাকুন আপনারা।